কিভাবে লেগে থাকতে হয় এবং ধৈর্য কাহাকে বলে সেটা আমার এখান থেকে শিখুন। হ্যাঁ, আমি এ নিয়ে আজকে আলোচনা করব। আর এই যে সাত সকাল বলা যাবে, এটা ভোরবেলা বলা যাবে। এখন তো খুব সকালেই ভোরবেলায় মানে ফর্সা হয়ে যায়। আমিও চললাম, ছুটে চললাম দুধ আনতে, আর সাথে জগিং করতে, এক্সারসাইজ সব কিছু মিলেই আমার এই প্যাকেজটা থাকে। আসার পথে দুধ নিয়ে আসি, আর ফার্মের দিকেই এক্সারসাইজ করি, এদিকে রান রান করি। আর এদিকে জায়গাটা দেখেন কত সুন্দর, পিছনের ভিউগুলো দেখেন, সামনের ভিউগুলো দেখেন, অসাধারণ অসাধারণ। মনই ভালো হয়ে যায়, যত মনে যত যাই থাকুক এইখানে যাওয়ার পরে আমার মনটা ভালো হয়ে যায়। বিশেষ করে আমি অনেক ফিল নেই এইখানে গেলে। তাই যাই হোক, যে কথা লেগে থাকা, আমি কিভাবে লেগে আছি, কত দিন ধরে লেগে আছি, সেই নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এই দেখুন গ্রিন ভিউ, অসাধারণ এরিয়া। আমি কি কথা বলবো আপনাদের সাথে, আমি তো প্রকৃতিক বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। আর যাই হোক, এই যে আমার ভিউ হয় না, কিছু হয় না, কিন্তু লেগে আছি, নিয়মিত ভিডিও ছাড়তেছি। এই যে আমি অনেক ইয়েতে আছি, কিন্তু ব্যস্ততা, এই ব্যস্ততার পরও ভিডিও সংখ্যা কমিয়ে দিছি, বাট কন্টিনিউ করতেছি, ছাড়তেছি না। আমি কিন্তু অনেক ব্যস্ত, তারপরেও আমি ছাড়তেছি, লেগে আছি, লেগে থাকবো, এর শেষ দেখে নিব। আপনারা কি বলেন? অবশ্যই আপনাদেরও এইরকম চিন্তাধারা হওয়া উচিত যে নিরাশ হওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে এবং পরিশ্রম করতে হবে, নিয়মিত কাজ করতে হবে। আমি যে ভিডিওর সংখ্যা কমাতে পারি, বাট নিয়মিত করে যাচ্ছি। একটা ছাড়ি, দুইটা ছাড়ি, পাঁচটা ছাড়ি, আমি নিয়মিত করতেছি, কোনো গ্যাপ নাই, একদিনের গ্যাপ নাই। সেটাই ধৈর্য ধরে এই কাজগুলাই করতে হবে। এখন সফল হবেন কি না হবেন এটা তো আপনার হাতে না। অনেকে আছে অল্পতেই সফল হয়ে যায়, অনেকে আছে আমার মতো চেষ্টাই করে যাচ্ছে, একটা না দুই তিনটা পেজ দিয়ে চেষ্টা করে যাচ্ছি, কোনো একটা নিয়ে দাঁড়িয়ে যায়। আর এক পেজ দেওয়ার সাধারণত আমার ধারণা যে সফল হওয়া যায় না। যেই সফল হয়েছে অন্তত দুই তিনটা অপশনে ট্রাই করছে, তারপর একটা দাঁড়িয়ে গেছে, একটা দাঁড়ানোর পর ওই বাকিগুলো দাঁড়িয়ে গেছে, এরকমটাই আসলে। এই আপনি যখন ভাইরাল হয়ে যাবেন, আপনার পেজ যখন দাঁড়িয়ে যাবে, আপনার পেজের একটা ভ্যালু তৈরি হবে, তখন আপনি যার ভিডিওতে যাবেন, নিজের পেজ হলে তো আর কথাই লাগে না, অন্যের পেজে গিয়ে ভিডিও করলেও সেটাও ভাইরাল হয়ে যায়। ঠিক আছে, প্রথম কিন্তু মানুষের দুই তিনটা দিয়ে ট্রাই করে, একটা দাঁড়ায় গেলে তারপর বাকিগুলো দাঁড়া যায়। আমি এরকম দুই তিনটা আছে আমার, ট্রাই করতেছি। মানে আমার উৎসাহের এর কমতি নেই, কারণ সাংস্কৃতিক মনা মানুষ আমি। এইখানে কাজ করতে ভালো লাগে, ভিডিও ধারণ করতে ভালো লাগে, নিজের ছবি তুলতে ভালো লাগে, সব কিছু তো আমার রিলেটেড এইগুলা। তাহলে এটাকে আমি ছাড়বো কিভাবে? এখানে ছাড়া সম্ভব নয়। তাই যাদের মন খারাপ, যাদের নিরাশ হয়ে যাচ্ছেন, যারা কোনো আশার আলো দেখতে পারতেছেন না, তাদের বলবো ধৈর্য ধরুন, কাজ করুন। এটার দিকে কিছু পাবেন সেই উদ্দেশ্যে নয়। আপনি কিছু করতেছেন, আপনার ভালো লাগা কাজ করতেছে, সেই জিনিসটা তৈরি করুন, আপনার ভালো লাগা তৈরি করুন, পাবেন তো পরেই। ভালোবাসার জায়গা বানান, এখান থেকে ইনকামের চিন্তা করবেন পরে। হ্যাঁ, ভিতরে ভিতরে তো এই ধারণা থাকবেই, কিন্তু প্রথমত আপনার ভালো লাগা ভালোবাসা তৈরি হলে এমনিতেই কাজ করে মজা পাবেন। আর কাজ করে মজা পেলে মজার কাজ কিন্তু ভাইরাল হইতেও পারে। কারণ আমার মুখাবৃত্তিতে যদি আমার টেনশন, হতাশা, প্রাপ্তি বাইসে ওঠে, তাহলে এটা মানুষ কিভাবে গ্রহণ করবে? এই দেখুন, আমি এখন প্রকৃতির যে উপর, এই দেখুন তো, শুধু একটু মাত্র দেখুন, আপনারা ধারণা করুন কি সুন্দর একটি জায়গা। অনেক সুন্দর প্রকৃতির মাঝ ধরে আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে চলে আসলাম অনেক দূর। আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে, তাই এখানেই রাখবো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।